ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর আমার ইভাসনা মিলে দুজন মিলে তোমাদের আজকে ইন্ট্রো দিলাম। তো আজকে ভিডিওটা টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটা এনজয় করো। এখানে আমি তত্ত্ব সাজাতে বসে গেছি, প্রায় বাজে 9:10, সবে শুরু করেছি তত্ত্ব সাজানো। কটা বাজবে এখানে আমি জানি না। আর আমার মুখের অবস্থা খুবই খারাপ, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাও খুবই খারাপ। প্লিজ তোমরা কিছু মনে করো না, ইগনোর করো। আর আমার মুখটা তো দেখতেই পাচ্ছ যে আমি খুবই ক্লান্ত। সারাদিন এত খাটাখাটুনি হচ্ছে, তারপর আইব্রো বাজছিল। ওদের বাড়িতে গেছিলাম, মানে দাদাটা আজকে বিয়ে, তার বাড়িতে গেছিলাম। আর দাদাটার নাম তোমাদের বলে দিচ্ছি, তমাল। আর যে বৌদি হচ্ছে তুহিনা। অ্যাকচুয়ালি আমার বউ সম্পর্কে কিন্তু বৌদি হয়, কিন্তু যেটুকু আমারই সেম এজের, তো আমি নিয়ে তুহিনা বলেই ডাকি। তো এখানে তত্ত্বটা আমি সাজাতে বসে গেছিলাম। আমি আর আমার একটা দিদি সাজাচ্ছিলাম, আর একটা বৌদিও ছিল। আমরা তিনজন মিলে সব তত্ত্বটা সাজাচ্ছিলাম। এবার বেশিরভাগটা তখন ও গেছিলো শাড়ি কিনতে, একদমই সময় হাতে ছিল না। 1 মাসের মধ্যে বিয়ে পুরো ফাইনাল হয়েছে, তার মধ্যে সব কামালদা গেছিলো দুজন মিলে লজ্জাবস্ত্র আর ভাত কাপড়ের শাড়িটা কিনতে। তত্ত্ব সাজিয়ে উঠিয়েছি প্রায় 2টো বাজে। তো বাকিটা তোমরা তত্ত্ব সাজানো হয়ে গেছে, তোমরা সিনেম্যাটিক শট এনজয় করো। আগের দিন অনেক রাত করে শোয়া হয়েছিল বলে আর কিছু ক্লিপ নিতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম তমালদাদের বাড়িতে। তো ওখানে বাড়িতে গিয়ে আমরা গায়ে হলুদের যে তত্ত্বগুলো আমাদের ঘরে সাজানো হয়েছিল, সেই তত্ত্বগুলো নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে। তো এখানে গায়ে হলুদ হবে বলে সব কিছু তোড়জোড় করা হচ্ছে, রেডি করা হচ্ছে। হলুদটা বাটতে হবে। তো এখানে সবাই মিলে হলুদ বাটছে। যে 5টা ইউ মিলে যে হলুদ বাটে, ওই 5টা ইউ মিলে হলুদ বাটা চলছে। এবার আমি সবাইকে বলে দিচ্ছিলাম যে একটু সবাই হাই কর, আমার ব্লগ চলছে। তো এখানে সবাই বাচ্চাগুলো সবাই হাই করছে, কেউ টু করছে। আর কেউ তোদেরকে 2 টাকা দেবে না, তোরা টু করে তোদের লাভ নেই। তো এখানে যা গায়ে হলুদের সব জিনিসপত্র লাগবে ওই সব নিয়ে আলোচনা করা হচ্ছিল। ওদের বাড়িতেই গায়ে হলুদটা হয়েছে, কোনো হল ভাড়া করা হয়নি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিতবর, এই নিতবর হয়েছে। এবার গায়ে হলুদ হবে বলে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে বরণডালা, শ্বাসবাস। সেখানে নাপিত এসে গেছে, নাপিত নখ ছোঁয়াচ্ছে। তো নখ ছোঁয়ানো হয়ে যাচ্ছে, যেগুলো রিচুয়াল সেগুলো করা হচ্ছে। এখানে 5টা এর মধ্যে ছিল হচ্ছে আমার দিদি শিল্পাদি, বৌদি রিনা বৌদি, আর ওর তমালদার পিসি আর কাকি ছিল। এখানে মেয়ের বাড়ি থেকে লোক চলে এসেছিলো ছেলেকে আশীর্বাদ করার জন্য। এখানে প্রথমে বামুন ঠাকুর আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে মেয়ের একটা দাদু হয়, দাদু আশীর্বাদ করে নিচ্ছে। তোমরা বাকিটা সিনেম্যাটিক শটে এনজয় করো। বাকিটা কে কী হয় আমি ঠিক জানি না। আশীর্বাদ হয়ে যাওয়ার পর এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো। তো তোমরা ভাবতেই পারো যে মেয়ের বাড়িতে যে হলুদ আর মাছ পাঠানো হয় তত্ত্ব, সেইগুলো তো তত্ত্বগুলো পাঠালে না। তো তত্ত্ব বলতে আমরা রাত্রিবেলা তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, কেউ যাওয়ার মতন কারো সময় হয়নি। মেয়ের বাড়ি থেকে যারা এসেছিলো তারাই হলুদ আর মাছ নিয়ে চলে গেছিলো, তারা মাছ আর হলুদ। নিতবরের মনে তো খুবই আনন্দ যে দাদার সাথে আমারও বিয়ে হচ্ছে। ও বাচ্চা মানুষ, অতটা বোঝে না, কিন্তু ও হলুদ মাখছে, ওর বেশ ভালো লাগছে।
গালে যাকে হলুদ মাখানো হচ্ছে সে হচ্ছে ছেলের বোন, মানে হচ্ছে তমালদার বোন টুসু। তারপরে যা নিয়ম আছে শিরের মধ্যে দাঁড়িয়ে কলা গাছ পোথায় 5টা ইয়ম, বাকিটা যা হচ্ছে সব সিনেমাটিক শটে দেখে না, কারণ এখানে অর্ধেক নিয়ম আমিও জানি না, তোমাদেরকে বলে লাভ নেই। বাকিটা নেক্সট পার্টে আসছে।